উত্তরবঙ্গবাসীর জন্য পুজোর উপহার কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কারের নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হল তিস্তার নদীর ওপর গজলডোবা সেতু সংস্কারের কর্মযজ্ঞ। রবিবার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এবং গজলডোবা উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বড়াইক। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমাদের সেচ দপ্তরের উদ্যোগে আজকে ব্রিজটা খুলিয়ে দেওয়া হবে সাধারণ পাবলিকের জন্য। সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায়, তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক টুরিস্ট বাইরের থেকে আসে। তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু টুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভারকর্ডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে। শিলিগুড়ির সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের অন্যতম পথ এই সেতু। সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চাপ বাড়ে তিস্তার ওপর অন্য দুটি ব্রিজ জলপাইগুড়ি ও সেবক সেতুর উপর। সমস্যায় পড়তে হয় পর্যটক ও সাধারণ মানুষকে। ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ীরাও। নতুন করে সেতুতে যান চলাচল চালু হওয়ায় নিঃসন্দেহে পর্যটন শিল্পে জোয়ার আসবে। প্রাণ ফিরবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ভোরের আলো পর্যটন কেন্দ্রে। তবে আপাতত 25 টন পর্যন্ত ওজনের গাড়ি চলাচল করতে পারবে এই সেতুর উপর দিয়ে। তার বেশি ওজন নিয়ে কোনো গাড়ি আপাতত চলাচল করতে না পারায় উদ্বিগ্ন একাধিক ডাম্পার মালিক। আমাদের শিলিগুড়ির সমস্ত শ্রমজীবী মানুষ যারা আছে তারাও এর উপরে নির্ভরশীল, কেননা বালি পাথরই হচ্ছে মেন। বালি পাথরের পরেই হচ্ছে আপনি ইলেকট্রিক মিস্ত্রি আছে, রড মিস্ত্রি আছে। শিলিগুড়িরও বাজারের অবস্থা খারাপ হয়ে গেছে, সামনে আমাদের পূজা পার্বণ, ঠিক আছে। এই সমস্ত চিন্তা ভাবনা করে সরকারের কাছে, দিদির কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে আমাদেরকেও এই রাস্তা দিয়ে চলার অনুমতি দেওয়া হোক অতি সত্বর। রাজ্যবাসীর জন্য বরাবরই কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই বাংলা পেয়েছে একাধিক প্রকল্প, সরকারি পরিষেবা। উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, মানোন্নয়ন হয়েছে পর্যটন শিল্পের। পুজোর আগেই সেতু চালু হওয়ায় আশেপাশের বহু হোটেল, রিসর্ট কিংবা স্থানীয় দোকান, রেস্তোরাঁ দেখবে লাভের মুখ। সব দিক বিচার বিশ্লেষণ করেই সেচ দপ্তরের তত্ত্বাবধানে 1,24,00,000 টাকা ব্যয়ে শুরু হয়েছিল এই সেতু মেরামতির কাজ। সরকারের তরফে সেতু সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছিল 140 দিন, কিন্তু 127 দিনের মাথাতেই সেতু চালু হওয়ায় খুশি উত্তরবঙ্গবাসী। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।